যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি এই পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা কোনটি, তো আপনার মনে জম্মু কাশ্মীর, সুইজারল্যান্ড বা অন্য কোনো সুন্দর জায়গার নাম আসবে। কিন্তু আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এই পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গা কোনটি, এটার উত্তর কী হবে জানেন? এটার উত্তর হবে ইজিপ্ট। আজ থেকে প্রায় 4000 বছর আগে ইজিপশিয়ান লোক ইজিপ্টে রাজ করত। এরা তাদের সময়ে অনেক কলাকৃতি নির্মাণ করেছিল। এই কলাকৃতির সাথে সাথে এরা বহু রহস্যকেও পিছনে ছেড়ে গেছে। এলিয়েনের হওয়া, পিরামিডের আকাশের তারার সাথে অ্যালাইনমেন্ট, পিরামিডের ভেতরে একটি ন্যাচারাল এসি থাকা যেটা টেম্পারেচারকে 20 ডিগ্রি রাখে, এগুলো এমন কিছু রহস্য যেটা বৈজ্ঞানিকদের ভাবনার থেকে অনেক বেশি বড়। সবথেকে বড় রহস্য হলো তারা এইসব স্ট্রাকচারকে কিভাবে বিল্ড করে নিল। আর এইসব স্ট্রাকচার মানে শুধু পিরামিডই নয়, বরং আরও অনেক আনবিল্ড স্ট্রাকচারের সম্পর্কেও কথা হচ্ছে। তার মানে এইসব স্ট্রাকচারকে কি তারা একাই বানিয়েছে নাকি? পিরামিডস, ইজিপ্টের পিরামিড এগুলো হলো মাস্টারপিস, আর এটা পৃথিবীর সবথেকে ফেমাস জায়গাগুলোর মধ্যে একটি। পিরামিডকে বহু বছর থেকে স্টাডি করা হচ্ছে, সব রকমের টেকনোলজি দিয়ে এটাকে বোঝার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কেউই এই মিস্ট্রিকে সলভ করতে পারেনি। এনারা এক এক পিসকে কিভাবে আনলো, আর এরা কীরকম কনক্রিটের ব্যবহার করেছিল, আর এগুলো এত পারফেক্টলি অ্যালাইন কিভাবে। বিনা মেশিন আর টেকনোলজি ছাড়াই এত সুন্দর স্ট্রাকচার বানানো তো সায়েন্টিফিকলি ইম্পসিবল। শুধু একটা পিরামিডের ভেতরেই 23 লাখ লাইমস্টোনের ব্লক ব্যবহার করা হয়েছিল। এই পাথরগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়াই এতটা কঠিন যে একদম পারফেক্টলি পজিশনে আনা তো সম্ভবই নয়, কিন্তু এরা এই দুটোই করেছিল। পিরামিডের এক একটি ব্লক দেখছো, এগুলোর ওজন 2700 কিলো থেকে 70,000 কিলো পর্যন্ত। আজকালকার যে মডার্ন ক্রেন রয়েছে যেগুলো বড় বড় বিল্ডিং বানাতে ব্যবহার করা হয়, এই ক্রেনগুলি 20,000 কিলোর বেশি ওজন লিফট করতে পারে না। এখনকার সময়ে যখন 20,000 কিলো ওঠানোই এতটা মুশকিল, তাহলে তার 4000 বছর আগে এগুলো কিভাবে করেছিল? 4000 সাল আগে তারা 70,000 কিলো কিভাবে ট্রান্সপোর্ট করেছিল, তাও বিনা অ্যাডভান্স টেকনোলজি ছাড়াই? এটার একটাই জবাব আছে, যেটার উত্তর আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই বিশ্বাস নাও করতে পারে, সেটা হচ্ছে এলিয়েন্স। পিরামিডের একটি থিওরি আছে যেটাকে ওরিয়েন্ট কোরিলেশন থিওরি বলা হয়। তোমরা রাতের সময় পিরামিডকে দেখতে পাবে এটা অ্যাকচুয়ালিতে আকাশের কনস্টেলেশন, মানে তারার এক নক্ষত্রের সাথে অ্যালাইন করে। আকাশের এই কনস্টেলেশনের নাম হলো ওরিয়ন বেল্ট। এটার 3টি মুখ্য তারা আছে যাদের নাম অ্যালান্টাক, অ্যালানলাম আর মিন্টাকা। এই 3টে তারা পিরামিডের সাথে সিঙ্ক হয়, যার পজিশন আর অ্যালাইনমেন্ট ঠিক তারার মতন। এই ইম্পসিবল জিনিসটাকে দেখে বহু থিওরিস্ট এটা মনে করে যে আগেকার সময় এলিয়েন এই পৃথিবীতে এসেছিল, আর তাদের সাথে তারা অ্যাডভান্স টেকনোলজিও এনেছিল, আর এদের হেল্পেই এই ইম্পসিবল পিরামিডকে তারা বানিয়েছিল। আর এই এলিয়েন্স এই তারাগুলির থেকেই এসেছিল। পিরামিডকে এলিয়েন্স বানিয়েছে নাকি মানুষ তা তো এখনো জানা যায়নি, কিন্তু একটা কথা তো শিওর যে পিরামিড আর এই দূর তারার মধ্যে কোনো না কোনো কানেকশন অবশ্যই রয়েছে। কিছু থিওরিস্ট এটাও বলে, যেটা আমি এখনই আপনাদের বললাম, যে এলিয়েন এই তারার মধ্যেই থাকে, আর এই পিরামিড লোকেরা এদের সাথে কানেকশনকে দেখানোর জন্যই বানিয়েছিল, তাই রাতের সময় এত পারফেক্ট অ্যালাইনমেন্ট দেখা যায়। টানেলস ইন পিরামিড। পিরামিড সব দিক থেকে রহস্যে ভরা, আর এদের ভেতরে টানেলস সবথেকে বড় একটি রহস্য। পিরামিডের ভেতরে জায়গায় জায়গায় টানেলস বানানো রয়েছে, আর আগে লোকেরা কমন সেন্স দিয়ে ভাবতো এই টানেলসগুলিকে ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছিল, যাতে হাওয়া ভেতরে ঢুকতে পারে। কিন্তু এই ব্যাপারটাকে পরে ডিসমিস করে দেওয়া হয়েছিল যখন একটি রোবট এর ভেতরে পাঠানো হয়। রোবট ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছিল এটা তো ভেতর থেকে আসলে বন্ধ। টানেলস এর ভেতরে বন্ধ একটি দরজার মতন কিছু একটা বানানো ছিল, তাহলে এটা ভেন্টিলেশনের জন্য কিভাবে হতে পারে? পিরামিডের যদি সব চেম্বারের কথা বলি, তাহলে এটার ভেতরে 3টি ডিসকভার চেম্বার রয়েছে। এটা হচ্ছে বেস চেম্বার, আর এটা হচ্ছে কুইন্স চেম্বার, আর সব থেকে ওপরে রয়েছে কিংস চেম্বার। যদি তুমি ওপরের এই রাস্তা দিয়ে এন্টার করো, তাহলে ভেতরের 3টি চেম্বারকে এক্সপ্লোর করতে পারবে। যদি রাইটে এই দিক দিয়ে এন্টার করো, তাহলেও তুমি 3টি চেম্বারকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু ফ্যাক্ট হলো এটা যে আজ পর্যন্ত কেউই ঠিকভাবে এগুলোকে এক্সপ্লোর করতে পারেনি। ভালো মতন শুনো, আমি বলেছিলাম ডিসকভার চেম্বার, তার মানে এর ভেতর আরও কত চেম্বার রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এটাও বলা হয় যে এই টানেলসগুলিকে বানানো হয়েছিল কারণ ওই সময় লোকেরা এটা মানতো যে কিং মানে রাজার বডিকে এই চেম্বারের ভিতরে যদি রাখা হয় আর এই শেপ যদি বানানো হয়, তাহলে তার আত্মা আকাশের এই তারাগুলির মধ্যে যায়। পিরামিডের এই স্টারশেপ থিওরিও বলে যখন এই কুইন্স চেম্বারে একটি রোবট ক্যামেরা পাঠানো হয়, তো দেখা গেল একটি বন্ধ স্টোন যার উপর মেটালের পিন লাগানো ছিল। এটা এমনভাবে বানানো হয়েছিল যাতে তারা চাইতো যে কেউ এর ভেতরে না যাক। এরপর এমন অনেক থিওরি সামনে আসে যেটা বলে যে এই পিরামিডের ভেতরে আরও কিছু আনডিসকভার চেম্বার রয়েছে, কিন্তু একটা নিউ অ্যাডভান্স টুলের দ্বারা এই বন্ধ দরজাকে ড্রিল করে এর ভেতরে একটি ছোট্ট ক্যামেরা পাঠানো হয়। এই ক্যামেরাটি এই ফটোটি তুলেছিল, আর এর ভেতরে যাওয়ার আগেই ক্যামেরাটি এক রহস্যজনকভাবে নষ্ট হয়ে যায়, আর এর আগের এক্সপ্লোরেশন বন্ধ হয়ে যায়। এরপর থেকে ওখানকার গভর্নমেন্ট কখনো অ্যালাউ করেনি এই পিরামিডকে এক্সপ্লোর করার জন্যে, কিন্তু পসিবিলিটি আছে যে এর ভেতরে আরও টানেলস রয়েছে যেগুলো এখনও ডিসকভার করা হয়নি। এর আগে আমরা পিরামিডের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে আরও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা যদি এরকমই রহস্যজনক থিওরি জানতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যাতে এরকমই ভিডিও সবার আগে তুমি দেখতে পারো।